আর আমাদের প্রতি হচ্ছেন পরমেশ্বর ভগবান, যিনি পরমাত্মা রূপে আমাদের দেহের মধ্যে বিরাজ করছেন। তাই দেখুন, আমরা যখন বাসন ঘরে যাই তখন একটা কাল সর্পের দংশনে আমাদের এই পরমপতি পরমাত্মা রূপী ভগবানের বিনাশ ঘটে, মৃত্যু ঘটে। তাই আমাদের আজ জেগে বসে আছেন তার বাড়িতে। দেখ ভাই, আমাদের মা যেমন জয়ম শহরী, তেমনি আজ বাসর ঘরে প্রতি পদসেবা করছে এক জাগ্রত সতী নারী। শুনেছি আমরা গুরুজনের সেই দিন প্রথমেতে শঙ্খনাদ গো বাবা ওমা উঠিয়া না হারালো, এবার বাসরের নিকটে গিয়ে উপনীত বাসরে প্রবেশের শিবির বুঝিয়া না আজ শঙ্খনাদ বাসরের চতুর্দিকে ঘুরছে, কিন্তু বাসরের মধ্যে ঢুকবে এমন কোন ছিদ্র খুঁজে পাচ্ছে না। কেননা এই বাসরটা স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা নিজে হাতে সৃজন করেছে। এই বাসরে কোনো ছিদ্র থাকার কথা ছিল না, যে ছিদ্র দিয়ে ঘরে শত্রু প্রবেশ করতে পারে। কিন্তু মা মনসার ইঙ্গিতে বিশ্বকর্মা গোপনে একটা ছিদ্র করেছিল। পদ্মপুরাণ শাস্ত্রে বলা হয়েছে, উত্তর ঈশান কোণে একটা সূক্ষ্ম ছিদ্র করে সেই ছিদ্রটা আমার পানের ফুটা দিয়ে বন্ধ করে দিয়েছিলেন, আর সেখানে একটা চুনের ফুটা দিয়ে একটু চিহ্ন করে এসেছিলেন। আজ শঙ্খনাদ যখন বাসরের চতুর্দিকে ঘুরছে, ঘুরতে ঘুরতে যখন ঈশান করে যায়, দেওয়ালের গায়ে একটা শ্বেত বিন্দু দেখতে পাই। দেখুন, এই শ্বেত বিন্দু হচ্ছে আমাদের মানব জীবনের ভজনের মূল সিঁড়ি। বাবা ভক্তমণ্ডলী মায়েরা, পার্থিব জগৎকে বোঝানোর জন্য পদ্মপুরাণ শাস্ত্রে বলা হয়েছে ওটা একটা চুনের ফুটা বিশ্বকর্মা দিয়েছিল, কিন্তু আসলে আত্মতত্ত্বে মহাজন বলছেন এই শ্বেত বিন্দুই হলো জীবের ভজনের মূল সিঁড়ি। আজ শঙ্খনাদ যখন ওই বাসরে ঈশান করে শ্বেত বিন্দু করিল দর্শন, মনে মনে শঙ্খনাদ করে ভগবান, এই বিন্দু দেওয়া জায়গাতে আছে বুঝি আমাদের প্রবেশের স্থান। তাই শঙ্খ কি করলে, ও মাগো সেদিন আজি শঙ্খ ছাড়ে রাগের বেশি নিঃশ্বাসে কানের মোটা বাসরে প্রবেশে শিথিল নাগ দেখতে পাই, শিথিল পেলে শঙ্খ নাগ ওমা শিথিলে মুখ দিল, আর বাসরে ধরে জাগ্রত বেহলা নয়নে দেখিল সে দেখতে পেল একটা সাপ বাসরে ঢুকছে। আচ্ছা বলুন তো আপনারা, যদি বেহুলা ঘুমিয়ে যেত তার স্বামীর মতো, সে দেখতে পেত যে কখন কোন দিক দিয়ে সাপ আসছে আমার স্বামীকে ছবল মারার জন্য?
তাই মহাজন বলছেন বাসর ঘরে সর্বদা নারীকে চৈতন্য সত্তাকে জাগ্রত রাখতে হয়। যদি বিহারা জেগে আছেন, তিনি দেখতে পেলেন সাপ আসছে। কি করলো? মন্ত্রপ্রুত দুগ্ধের বাটি গো ওমা হস্তে তুলে নিল, শঙ্খনাগের সম্মুখে সেই বাটি ধরে মালে আইরে মাথা কালে নাগিনী পাশা মহামহল সারে ছা আরে আইরে বাসা দুধরে দেখি আমি কইয়া যা নাগ জাতি দুধের পিয়াসি আমার দুধ ভালোবাসে বাবা দেখো দুধ খাবার লোভে শুনব যাইবে হলার কাছে তুই আমার বাসের ঘরে প্রবেশ করেছিস, আমার স্বামীকে দর্শন করে দিলে, কিন্তু আমি যে এখন জেগে বসে আছি,